বছর চেষ্টার পর বর্তমান রিয়াল মাদ্রিদের দায়িত্ব থাকা কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হিসাবে পেয়েছে ব্রাজিল ফুটবল। আর সেই ইতালিয়ান কিংবদন্তিকে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটি ঐতিহ্য ফিরে এসেছে ব্রাজিল ফুটবলে। ক্লাব বনাম জাতীয় দলের প্রীতি ম্যাচ দেখা যাবে আবারও। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। দীর্ঘ এক বছর চেষ্টার পর বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থাকা কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হিসাবে পেয়েছে ব্রাজিল ফুটবল। আর ইতালিয়ান এই কিংবদন্তিকে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি ঐতিহ্য ফিরে এসেছে ব্রাজিল ফুটবলে। ক্লাব বনাম জাতীয় দলের প্রীতি ম্যাচ দেখা যাবে আবারও। একসময় ক্লাবগুলো বিভিন্ন দেশে সফর করতে গিয়ে জাতীয় দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিত। 1965 সালে ব্রাজিলের বিপক্ষে খেলে এসেছে আর্সেনাল। 1999 সালে বার্সেলোনার সত্যপূর্ণ উদযাপনে করে কাতালান ক্লাবটি আমন্ত্রণ জানিয়েছিল ব্রাজিলকে। 2-2 গোলে ড্র হওয়ার সেই ম্যাচে ব্রাজিলের পক্ষে গোল করেছিলেন বার্সেলোনার জার্সিতে খেলা দুই ফরওয়ার্ড রোনালদিনহো এবং রিভালদো। এদের মধ্যে রিভালদো তাদের বার্সেলোনাতেই খেলতেন। 1961 সালে তাদের আনুষ্ঠানিক ম্যাচের টটনহামের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। স্বয়ং কার্লো আনচেলত্তি এসি মিলানের জার্সিতে ক্যারিয়ার শেষ করেছিলেন। এমন একটি প্রীতি ম্যাচ দিয়ে 1992 সালে ফুটবল হিসাবে নিজেদের শেষ ম্যাচটি আনচেলত্তি ব্রাজিলের বিপক্ষেই খেলেছিলেন। এই শতাব্দীতে ক্লাব বনাম জাতীয় দলের প্রীতি ম্যাচ হারিয়ে গিয়েছিল। গত বছরে লিওনেল মেসির ইন্টার মায়ামির এল সালভাদোরের বিপক্ষে খেললেও এই ম্যাচে খুব একটা আগ্রহ জানাননি। মেসির কারণে মায়ামি এখন কিছুটা গুরুত্ব পেলেও বিশ্ব ফুটবলে 100 এর কাছাকাছি রেটিংয়ে থাকা এল সালভাদোরের সঙ্গে সেই ম্যাচে স্বাভাবিকভাবেই পেরে ওঠেনি। এখন দেখার বিষয় দায়িত্ব পেলে আনচেলত্তির প্রথম ম্যাচটি তার সাবেক দলের বিপক্ষে খেলবেন কিনা। আগামী জুনে ক্লাব বিশ্বকাপ, এর আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে। এর আগেই দলকে বাজিয়ে দেখবেন মাদ্রিদের মতো প্রতিপক্ষ পেলে সুবিধাই হবে কার্লো আনচেলত্তির। দর্শক, এখন দেখার বিষয় কার্লো আনচেলত্তি তার সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ হবে কিনা।